ইন্ডিয়ান রেলওয়ের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে স্বরেল। তো এই স্বরেল অ্যাপসের মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত ফ্যাসিলিটি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের রিজার্ভেশন টিকিট বুকিং থেকে শুরু করে আনরিজার্ভেশন টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট বুকিং, এছাড়াও ট্রেনের লাইভ স্ট্যাটাস এবং কোচের স্ট্যাটাস সম্পূর্ণ আপনারা এই অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাবেন। এই একটি অ্যাপস আপনাদের মোবাইলে রাখলেই সমস্ত ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের আইআরসিটিসি বা ইউটিএস এ ধরনের কোনো অ্যাপসের প্রয়োজন নেই। তো আজকের ভিডিওতে এই স্বরেল অ্যাপসে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্বরেল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর স্বরেল রেখে সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনার ফোনে ইনস্টল করে নিয়েছি। এরপর ওপেন করছি। ওপেন করে আমি আপনাদের সম্পূর্ণ সার্ভিসগুলি দেখাচ্ছি, কী কী সার্ভিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্বরেল অ্যাপসের মাধ্যমে। তো এখানে স্বরেল অ্যাপস যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমি এমপিন এর মাধ্যমে লগ ইন করতে পারবো। তো আপনারা এই স্বরেল অ্যাপসে প্রথম হয়ে থাকলে আপনারা প্রথমে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন আছে নিউ ইউজার রেজিস্টার। এখানে প্রথমেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন যদি আপনি প্রথম হয়ে থাকেন। এছাড়াও যদি আপনার আইআরসিটিসির আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেই আইডির মাধ্যমে আপনি লগ ইন করে নিতে পারবেন। এছাড়াও ইউটিএসের যদি আইডি থেকে থাকে সেই আইডির মাধ্যমে আপনি লগ ইন করে নিতে পারবেন। এছাড়া আপনার আইআরসিটিসি বা ইউটিএসের আইডি না থাকলে সরাসরি আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে লগ ইন করে নেবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখুন আছে রিজার্ভ। এই রিজার্ভে ক্লিক করে আপনি রিজার্ভেশন টিকিট এখানে বুক করে নিতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি এখানে দেখুন হাওড়া থেকে বর্ধমান দিয়ে দিলাম এবং একটা ডেট সিলেক্ট করে নিলাম। ডেট সিলেক্ট করার পর এখানে দেখুন আছে আপনি জেনারেল টিকিট বুকিং করতে পারবেন, এছাড়াও লেডিস, এছাড়াও তৎকাল, এই সমস্ত টিকিট এখানে বুকিং করতে পারবেন। এরপরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনি যে সার্চ করলেন সেই সার্চে টোটাল কতগুলো ট্রেন আছে সেই সমস্ত ট্রেনগুলো আপনার এখানে শো করে যাবে। এরপরে সি অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখাবে যে আপনার যে ট্রেন আপনি সিলেক্ট করেছেন সেটা কনফার্মেশন আসে কি না। এই যে অ্যাভেলেবেল যদি থাকে, অ্যাভেলেবেল থাকা মানে আপনার সেটা কনফার্ম আছে, সেখান থেকে আপনি বুক করে নিতে পারবেন। এরপর এখানে অ্যাভেলেবেল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আছে আপনার অ্যাড নিউ প্যাসেঞ্জার। এখানে অ্যাড নিউ প্যাসেঞ্জার করে মেল ফিমেল করে নাম বয়স এটা দিয়ে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করে নেওয়ার পর এখানে রিভিউ জার্নি ডিটেলস, এই রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করে আপনারা রিজার্ভেশন টিকিটটি বুকিং করতে পারবেন। সেটা আপনারা ফোনপে, ইউপিআই যে এই সমস্ত অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। এইভাবে আপনারা রিজার্ভেশন টিকিটটা বুক করতে পারবেন। এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনারা আনরিজার্ভেশন টিকিট বুক করবেন, অর্থাৎ জেনারেল যে টিকিট নর্মাল, সেই নর্মাল টিকিট বুক করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্টেশনের নাম দিয়ে দেবেন, ফ্রম থেকে এবং টু সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর প্রসিড টু বুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখুন বুক নাও অপশানে ক্লিক করবেন। বুক নাও অপশানে ক্লিক করার পর আপনারা এখানে পেমেন্টের অপশান এসে যাবে। এখানে পেমেন্ট থেকে আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্টটা করে নিতে পারবেন, অর্থাৎ এটা আনরিজার্ভ বা নর্মাল টিকিটের ক্ষেত্রে। এছাড়াও পাশে দেখুন আছে প্ল্যাটফর্ম টিকিট। এখান থেকে আপনারা প্ল্যাটফর্ম টিকিট বুকিং করে নিতে পারবেন। যে প্ল্যাটফর্মে আপনি প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতেন সেটা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন অ্যামাউন্টে এসে যাবে। এরপরে পে অপশানে ক্লিক করে আপনারা প্ল্যাটফর্ম টিকিট বুকিং করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও এখানে সার্চ ট্রেন, এখানে ট্রেন সার্চ করতে পারবেন আপনারা। পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। কোচ পজিশন, অর্থাৎ আপনি ধরুন কোনো রিজার্ভেশন করেছেন এবং আপনার যে কোচে পড়ছে সেই কোচটা প্ল্যাটফর্মের কোন পজিশনে বা ট্রেনটার কোন পজিশন আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। সেই জন্য এখানে ট্রেন নাম্বারটা লিখবেন। ট্রেন নাম্বার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এখানে জার্নি স্টেশন বা কোন স্টেশনে আপনি দেখতে চাইছেন সেই স্টেশনটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেটটা সিলেক্ট করে শো কোচ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার এখানে ট্রেনের যে কোচ সেই কোচটা শো করে যাবে। ধরুন আপনার S7 কোচে আপনার আছে, তাহলে আপনি এখানে দেখে নিতে পারবেন S7 কোচটা আপনার কত নম্বর বগি, অর্থাৎ ট্রেনের কোন পজিশনটাতে আপনার S7 কোচটা থাকছে সেই মতো আপনি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবেন। তো এই সিস্টেমটা খুব ভালো দিয়েছে, এটা আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন।
এছাড়াও এরপর ট্র্যাক ইউর ট্রেন, এখান থেকে আপনি আপনার ট্রেনটা ট্র্যাক করে নিতে পারবেন, অর্থাৎ ট্রেনটা কোথায় আছে সেটা ট্র্যাক করে নিতে পারবেন। সেই জন্য আপনি ট্রেনের নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে শো স্ট্যাটাসে ক্লিক করবেন। শো স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখুন যে কারেন্ট মুভমেন্ট যে অপশান আছে লাইভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ট্রেনটা ক্লিক করেছেন সেই ট্রেনটা লাইভ স্ট্যাটাসটা আপনার এখানে শো করে যাবে, যে বর্তমানে যে টাইমে আপনি ক্লিক করছেন সেই টাইমে আপনার ওই ট্রেনটা কোথায় আছে সেটা আপনার এখানে শো করে যাবে। এভাবে আপনারা ট্রেনেও ট্র্যাক করে নিতে পারবেন। তো এই সমস্ত ফ্যাসিলিটি আপনারা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও ফুড অর্ডার করতে পারবেন, সমস্ত ফ্যাসিলিটি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যদি এই সরেল অ্যাপসটা থেকে থাকে তাহলে আপনাদের আর ইন্ডিয়ান রেলওয়ের জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই। আপনারা আনরিজার্ভ টিকিট বুক, রিজার্ভেশন টিকিট বুক, প্ল্যাটফর্ম টিকিট বুক, এছাড়াও ট্র্যাক ট্রেন এবং কোচ পজিশন সমস্ত ফ্যাসিলিটি আপনারা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনার বুকিং থাকলে এখানে মাই বুকে ক্লিক করলে আপনার এখানে শো করবে আপনার বুকিং ডিটেলস, ক্যান্সেল হলে ক্যান্সেল পাবেন, এবং অলে ক্লিক করলে আপনার টোটাল বুকিং সিস্টেমটা এখানে শো করে যাবে। তো এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।